Hello everyone, welcome back to my channel When World and to a new vlog. এই vlogটাও আমাদের কলকাতা সিরিজের সেকেন্ড ক্লাস ভিডিও বলতে পারো। এখানে মা সব জামা কাপড় বার করে অলরেডি প্যাকিং করা স্টার্ট করে দিয়েছিল। আর এই টাইমটাতে না প্রচন্ড মনটা খারাপ হচ্ছিল যে আর জাস্ট 2 দিন তারপরেই চলে যেতে হবে। এই একটা মাস যে কিভাবে পেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর আজকে বাইরেটাও দেখো প্রায় অনেকটাই মেঘলা হয়ে রয়েছে, একটু এই দিকটাতে মেঘলা ওই দিকটাতে একটু রোদ্দুর। আর প্রচন্ড আর কি ঠান্ডা, মানে বাইরেও খুব একটা হাওয়া দিচ্ছিল না আর কি। সেই দিন লাঞ্চ করে সবকিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেল বেলা আমি আর মা একটু বেরোলাম। টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও করার ছিল। তার সাথে এই এতদিন হয়ে গেছে এসছি কিন্তু কচুরি আর চা খাওয়া হয়নি, আজকে ওইটাও খাবো বলে। আমাদের এটিএম এ একটা কার্ড ছিল, ওটাতে হয়ে গেল ফাইনালি। এখন যাব কোথায়? কচুরি খেতে। এখন আমরা যাব কচুরি আর চা খেতে, যেই দোকানটা বলছিলাম আগে, ভগবতী, খুব ভালো কচুরি বানায়। এখন ওখানে যাব কচুরি খেতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। কলকাতায় যখন ছিলাম তখন আমি আর মা প্রায় আমার অফিসের পরে এখানে আসতাম। কোনোদিনও কচুরি খেতাম, কোনোদিনও চা, কোনোদিনও কুলফি, ফুচকা। আর এই জায়গাটা এতটাই জমজমাট না যে বেশ ভালো লাগে আসতে, একদম ট্রাফিক মোড়ের সামনেই এইটা। আর এখানে মানে কচুরিটা তো খুবই ফেমাস আর কি, এখানে এটা মারাত্মক মানে এটা বিক্রি হয়। মাও বসে পড়েছে, মা আবার দূর থেকে বলছে যে একটুখানি ফোলা ফোলা দেখে নিবি, বেশ ভালো হয়। তবে আমি এই দোকান থেকে তো বেশ অনেকটা গ্যাপেই আবার খাচ্ছি বলতে পারো, কিন্তু সত্যি বলতে আগে যেরকম টেস্ট ছিল আমার এইবার গিয়ে মনে হয়েছে সেখান থেকে একটু টেস্টটা আর কি কম। কিন্তু যাই হোক, ইমোশন ব্যাপারটাই আলাদা, তাই জন্য আমি এখান থেকে খাবো। আর আমি আজকেও খেয়েছি, প্রায় আবারও গিয়ে বাড়িতে হয়তো খাবো। তারপরে এখান থেকে চা নিলাম। আর এখান থেকে না চায়ের উপরে আলাদা করে একটা সর দিয়ে দেয় বলে বেশ ভালো লাগে। তা আমার তো বেশ ভালো লাগে এখান থেকে চা খেতে। তারপরে আমি আর মা চা নিয়ে খেলাম, প্লাস একটু গল্প করলাম। তারপরে আমরা আবার ওখান থেকে বেরোলাম। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আগে আমরা গেছিলাম ফুল নিতে। যেহেতু এই একটা মাস আমরা বাড়িতে পুজো দিয়েছি অনেক দিন গ্যাপের পরে, তো প্রত্যেক দিনই ফুল দিয়েই আমরা পুজো দিয়েছি। তার তো যেহেতু 2 দিন আছি তাই জন্য মা একেবারেই ফুল নিয়ে নিচ্ছিল। তারপরে ফুল নিয়ে আর এদিকে দেখো মাকে, মা না এবার সব কিছু ফোনে লিস্ট করে নিয়ে এসছে যে কি কি কাজ বাকি আছে, কি কি কাজ করবে। তো একটা করে কাজ হচ্ছে আর একটা করে টিক করছে। তো এইটা নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম। তারপরে ওখান থেকে গেলাম রেডিমেড সেন্টারে, কেন কিছু জিনিস কেনার ছিল আর কি, একদম লাস্ট মোমেন্ট কেনাকাটি ছিল এগুলো। তারপরে ওপরে গিয়ে সবার আগে ওই জিনিসগুলোকে নিয়ে নিলাম। আর খুব একটা ভিড় ছিল না, তাই জন্য খুব যে একটা টাইম লেগেছে সেটাও বলবো না, একদম তাড়াতাড়ি হয়ে গেছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে গিয়ে মানির বাড়িতে, তার কারণ আমাদের প্যাকিং এর যেই ভ্যাকিউম যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগের যে ভ্যাকিউম করা যে মেশিনটা ওটা আমরা আনতে ভুলে গেছি। তো ওইটা কালেক্ট করার ছিল, সো ওইটা কালেক্ট করলাম। তারপরে চলে গেলাম হচ্ছে আমরা ঠাকুরের জামা কিনতে। আর দেখো এখানে গিয়ে দেখি যে গোপাল ঠাকুরের জন্য কত সুন্দর সুন্দর ছোট 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 জামা এসছে। আর তার মধ্যে থেকে আমার এই জামাটা সব থেকে ভালো লেগেছে, পিঙ্ক কালারের। দেখো মাঝখানে একটা ফুল আঁকা, মানে আমাদের গোপাল ঠাকুরটা এত ছোট নয় তাই জন্য নিতে পারিনি, আমরা ওই ধুতি কাটেরই জামা নিয়েছি। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি জাস্ট স্কিন কেয়ার করলাম আর আমার কয়েকটা জায়গাতে একটুখানি আবার পিম্পলের মতন উঠেছে। সো আমি আবার এই প্যাকটা লাগিয়ে রেখেছি, এটা লাগালে পরে কমে যায়, এটা ক্যান অ্যাক্টিভ। তো এটা লাগালে পরে আমার কমে যায়, আমি খুব মানে উপকার পাই, তাই জন্য এটা আমি আবার লাগিয়ে রেখেছি। এই যে স্কিন কেয়ার করলাম, সো প্লিজ কিছু মনে করো না, আমার ফেসটা খুবই জোকারের মতন লাগছে আমি জানি। এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।